হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমি আবার এসে গেছি উনুনে। আজকে আমি আপনাদেরকে মাংস রান্না করে দেখাবো। আমি নেক্সট ভিডিওতে বলেছিলাম যে মাংসের ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে অ্যাড করব। এখানে দেখতে পাচ্ছেন আমি গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, আদা, রসুন, ধনেপাতা কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে আমি মশলাগুলোকে মিক্সার গ্রাইন্ডে ভালোভাবে পিষে নেব। পিষে নেওয়ার পরে আমি কড়াইতে গরম তেল দিয়ে নিয়েছি। হালকা করে গরম হয়ে যাওয়ার পরে আমি কেটে রাখা আলুগুলো মাংসতে দেওয়ার জন্য যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো ফ্রাই করে নেব। পরিমাণ অনুযায়ী লবণ হলুদ দিয়ে সুন্দরভাবে এটাকে ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা চেঞ্জ হয়ে এসছে। এবারে আমি এটাকে তুলে সাইডে রেখে দেব। আমি এখানে একটা খালি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে এবারে একে একে তেল দিয়ে নেব। আমি এখানে 4 টেবিল স্পুন তেল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বেশি কিংবা কম ব্যবহার করতে পারেন আপনাদের পরিমাণ অনুযায়ী। তেল দিয়ে নেওয়ার পরে আমি এখানে গোটা গরম মশলা নিয়েছি, দালচিনি, তেজপাতা আর ছোটো এলাচ দিয়ে নিয়ে এটাকে ভালোভাবে গরম হতে দেব। গরম হয়ে যাওয়ার পরে হালকা করে একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচি অ্যাড করব। আমি এখানে 1 কিলো মাংস নিয়েছি, সেই পরিমাণ অনুযায়ী আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। পেঁয়াজটা কালার চেঞ্জ হলে আমি এখানে মশলাটা দিয়ে রেখেছি, যেটা পেস্ট করে রেখেছিলাম আগে থেকে। সেটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ব্রাউন মতো হলে আমি এখানে মাংসটা দিয়ে নেব। মাংসটা দিয়ে নেওয়ার পরে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। মাংসের থেকে যে জলটা বার হবে সেই জলটা আমি আগে কষিয়ে নেব। পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে নেব, পরিমাণ অনুযায়ী হলুদ দিয়ে নেব। দিয়ে নেওয়ার পরে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এখানে আমি টমেটো কুচি দিয়ে নেব। টমেটো কুচি দিয়ে আমি ভালোভাবে মাংসটাকে আবারও কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে একটু জল অ্যাড করব। জল অ্যাড করে আবারও একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে যে ভেজে রাখা আলুগুলো ছিল সেগুলোকে আমি অ্যাড করব, যেন এগুলোও ভালোভাবে মাংসের সাথে ভালোভাবে রান্নাটা হয়ে যায় আলুটা। তারপরে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে 2 বাটি জল অ্যাড করেছি। উপর থেকে গুঁড়ো মশলা অ্যাড করেছি, গরম মশলার, আর উপর থেকে একটু ধনেপাতা কুচি অ্যাড করেছি। এখানে আমার মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে মোটিভেট করবেন নেক্সট ভিডিওর জন্য, আর কমেন্ট করবেন নেক্সট ভিডিওতে কোন রেসিপি দেখতে চান আপনারা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।